আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। স্বাগত জানাচ্ছি আরবি ভাষার শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদের নিয়মিত আল কিরাআতুর রাশিদার দর্সে। আজকে আমরা আল কিরাআতুর রাশিদার দ্বিতীয় খণ্ডের দ্বিতীয়তম দর্স শুরু করতে যাচ্ছি। আজকের দর্সের শিরোনাম হলো কিসরাতুম মিনাল খুবজি। কিসরাতুম মিনাল খুবজি। কিসরাতুন এক টুকরো রুটি। কিসরাতুন মানে হলো টুকরো, মিনাল খুবজি রুটি থেকে, মানে রুটির একটি টুকরো। আজকের রুটির আত্মকাহিনী, আত্মগল্প নিয়ে আজকের গল্পটা লেখা, সেই হিসেবে শিরোনামটি দেয়া হয়েছে কিসরাতুম মিনাল খুবজ, এক টুকরো রুটি। কিসরাতুন এটার অর্থ হলো খণ্ড কিংবা টুকরা ইত্যাদি। কাসারা ইয়াকসিরু কাসরান, ভেঙে ফেলা। তো ওই মাদ্দা থেকে এই শব্দটা এসেছে। তো কিসরাতুম মিনাল খুবজ, এক টুকরো রুটি। মাররাতান আখাযতু কিসরাতাম মিনাল খুবজি লিআকলিহা, একবার আমি খাওয়ার জন্য এক টুকরো রুটি নিলাম। মাররাতান একবার, আখাযতু নিলাম, কিসরাতাম মিনাল খুবজি লিআকলিহা এক টুকরো রুটি খাওয়ার জন্য। একবার আমি খাওয়ার জন্য এক টুকরো রুটি নিলাম। ফাকালাত মাহলান ইয়া সাইয়্যিদি ইন্নাকা গায়রু জাইআইন ওয়া ক্বাদ আকালতা আখাওয়াতি। তখন ফাকালাত মানে রুটির টুকরোটি বলল, মাহলান ইয়া সাইয়্যিদি, এটা ইসমুল ফেল, একটা ইসমুল ফেল যার অর্থ হলো ইমনা, বিরত থাকুন, থামুন ইত্যাদি অর্থে। ধীরে ধীরে, অবকাশ নিয়ে কাজটি করুন, এ ধরনের একটা অর্থ এখানে প্রকাশ করে। মানে আমহিল মাহলান, মাহলান মানে আমহিল মাহলান, আচ্ছা ধীরে ধীরে করুন ইত্যাদি। এখানে আমরা অর্থ করব মাহলান ইয়া সাইয়্যিদি ইন্নাকা গায়রু জাইআইন ওয়া ক্বাদ আকালতা আখাওয়াতি, জনাব থামুন। ইন্নাকা গায়রু জাইআইন, আপনি ক্ষুধার্ত নন। জাইউন আল জাউউ এর ইসমুল ফাইল, অর্থ ক্ষুধার্ত। জাআ ইয়াজুউ জাওআন, ক্ষুধার্ত হওয়া। তো জাইউন ক্ষুধার্ত, আপনি ক্ষুধার্ত নন। অকদ আকালতা আখাওয়াতি, আপনি আমার ভাইদেরকে, আমার সাথীদেরকে তো খেয়েছেন, আমার সাথীদেরকে তো খেয়েছেন। আফালা তুহিব্বু আন আকুস্সা আলাইকা কিসসাতি ফাইন্নাহা গরীবাতুন ওয়া ইন্নাহা লাযীযাতুন। আফালা তুহিব্বু, আহাব্বা ইউহিব্বু ইহবাবান থেকে তুহিব্বু, আফালা তুহিব্বু আপনি কি চান না, আন আকুস্সা আলাইকা কিসসাতি আমি আপনাকে আমার গল্প বলি। কস্সা ইয়াকুস্সু কস্সান, কিসসাতান না কসাসান, কস্সা ইয়াকুস্সু কসাসান, গল্প বলা, বর্ণনা করা। আফালা তুহিব্বু আন আকুস্সা আলাইকা কিসসাতি, আপনি কি পছন্দ করেন না কিংবা চান না আমি আপনাকে আমার গল্প বলি। ফাইন্নাহা গরীবাতুন ওয়া লাযীযাতুন, আমার তা বড়ই, গরীবাতুন মানে হলো যেটা কখনো গরিবা, বিস্ময়কর বলতে পারি, গরীবাতুন। আর আরেকটা অর্থ হল লাযীযাতুন, উপভোগ্য, সুস্বাদু। লাযীযাতুন এটা সাধারণত খাবারের ক্ষেত্রে যখন ব্যবহার হয় তখন আর অর্থ করা হয় সুস্বাদু। তো এটা গল্পের ক্ষেত্রে কিংবা কথার ক্ষেত্রে যদি লাযীযাতুন বলি তাহলে মাধুর্যময়, সুন্দর ইত্যাদি অর্থ আমরা বলতে পারি। তো ফাইন্নাহা গরীবাতুন ওয়া ইন্নাহা লাযীযাতুন, তা বড়ই বিস্ময়কর ও সুন্দর কিংবা মাধুর্যময়। কুলতু, আমি বললাম, বালা উরিদু আন আসমাআ কিসসাতাকা ফালা আকুলুকা হাত্তা আসমাআ মিনকা, আমি তোমার গল্প শুনতে চাই, আমি তোমাকে খাবো না যতক্ষণ না তোমার কাছ থেকে শুনি। ফালা বালা অবশ্যই, উরিদু আন আসমাআ কিসসাতাকা, আমি উরিদু আন আসমাআ, আমি চাই, আন আসমা শুনতে, কিসসাতাকা তোমার গল্প, আমি তোমার গল্প শুনতে চাই। ফালা আকুলুকা, আমি তোমাকে খাবো না। হাত্তা আসমা মিনকা,
তোমার কাছ থেকে শোনা পর্যন্ত, মানে আমি তোমার কাছ থেকে তোমার গল্প শোনার আগ পর্যন্ত আমি তোমাকে খাবো না। কলাত, তখন টুকরোটি বলতে লাগলো, হাল তাযুন্নু ইয়া সাইয়্যিদি আন্নী খুলিকতু হাকাযা, জনাব আপনার কি ধারণা আমি এভাবেই সৃষ্টি হয়েছি? আন্নী খুলিকতু হাকাযা, আমি সৃষ্টি হয়েছি হাকাযা এভাবেই, মানে আপনার সামনে যে রুটি উপস্থাপিত হয়েছে, এই যে আমাকে খাচ্ছেন, আমার সৃষ্টি কি এভাবে? হাল সামিআতা আন্নাল খুবজা ইয়ামবুতু ফিল হাকলি আও ইয়ানজিলু মিনাস সামা, আপনি কি শুনেছেন রুটি খেতে আল হাকলুন হুকুলুন অর্থ জমির ক্ষেত, জমি। আচ্ছা, ইয়ামবুতু নাবাতান ওয়া নাবাতান, জন্মানো উৎপন্ন হওয়া। তো হাল সামিআতা আন্নাল খুবজা ইয়ামবুতু ফিল হাকলি, আপনি কি শুনেছেন রুটি জমিনে উৎপন্ন হয়, খেতে উৎপন্ন হয়? আও ইয়ানজিলু মিনাস সামা, কিংবা আকাশ থেকে অবতীর্ণ হয়। ইন্নাকা তাকুলু মুস্তারিহান ইয়াতিকা রিজকুকা রাগাদান, তো আপনি আনন্দ চিত্তে, মুস্তারিহুন আনন্দ চিত্তে আপনি খাচ্ছেন, ইন্নাকা তাকুলু আপনি খাচ্ছেন, মুস্তারিহান আনন্দের সাথে, ইয়াতিকা আপনার কাছে আসছে, রিজকুকা আপনার রিজিক, রগাদান প্রাচুর্যপূর্ণ হয়ে, পরিপূর্ণ হয়ে। রগাদান, রগিদা ইয়ারগদু রগদান, সুখী সচ্ছল হওয়া, স্বাচ্ছন্দ্যময় হওয়া। আচ্ছা, তো ইন্নাকা তাকুলু মুস্তারিহান, ইস্তারাহা ইয়াস্তারিহু ইস্তিরাহান, অর্থ হলো ইস্তিরাহাতান, অর্থ হলো বিশ্রাম করা, স্বাচ্ছন্দ্যময় কিংবা বিশ্রাম করা, এটার মূল অর্থ হলো বিশ্রাম করা। তো সেখান থেকে এটার অর্থ আমরা মুস্তারিহ, এটার ইস্তিরাহার এটার ইসমুল ফাইল মুস্তারিহান, আপনি আনন্দ চিত্তে কিংবা স্বাচ্ছন্দ্যে বলতে পারি। ইন্নাকা তাকুলু মুস্তারিহান, আপনি স্বাচ্ছন্দ্যে খাচ্ছেন। ইয়াতিকা রিজকুকা, রিজকুনের বহুবচন আমরা জানি, রিজকুন আরজাকুন, রিজিক। ইয়াতিকা রিজকুকা, আপনার রিজিক আপনার কাছে আসছে, রগাদান প্রাচুর্যপূর্ণ হয়ে, সচ্ছল হয়ে, মানে প্রাচুর্যপূর্ণ হয়ে। আবার বলছি, ইন্নাকা তাকুলু মুস্তারিহান, আপনি স্বাচ্ছন্দ্যে খাচ্ছেন, আপনার রিজিক আপনার কাছে প্রাচুর্যপূর্ণ হয়ে আসছে। ওয়ালাকিন্নী লাম আজাল আতাহাম্মালুল মাশাক্কা লিআজলিকা, কিন্তু আমি আপনার জন্য, লিআজলিকা মানে আপনার জন্য, আমি আপনার জন্য কষ্ট সয়েই যাচ্ছি, আমি আপনার জন্য কষ্ট সহ্য করেছি। আতাহাম্মালু, ওয়ালাকিন্নী লাম আজাল আতাহাম্মালুল মাশাক্কা লিআজলিকা, আমি আপনার জন্য কষ্ট সহ্য করে যাচ্ছি। ওয়া আখরুজু মিন মুসিবাতিন ইলা মুসিবাতিন ওয়া মিন মাহবাসিন ইলা মাহবাসিন হাত্তা ওয়াসালতু ইলা ইয়াদিকা, এক বিপদ থেকে আরেক বিপদ, এক বন্দিশালা থেকে আরেক বন্দিশালায়, এমনকি শেষ পর্যন্ত, হাত্তা ওয়াসালতু ইলা ইয়াদিক, শেষ পর্যন্ত আপনার হাতে এসে পৌঁছেছি। পুরা বাক্যটা আমরা এভাবে তর্জমা করি, ওয়ালাকিন্নী লাম আজাল আতাহাম্মালুল মাশাক্কা লিআজলিকা, কিন্তু আমি আপনার জন্য কষ্ট সয়ে যাচ্ছি। ওয়া আখরুজু মিন মুসিবাতিন ইলা মুসিবাতিন, এক বিপদ থেকে আরেক বিপদে বের হচ্ছি। ওয়া মিন মাহবাসিন ইলা, দুইটা তর্জমা একসাথে করি, এক বিপদ থেকে আরেক বিপদ, এক বন্ধিদশা থেকে আরেক বন্দিশালায় বের হচ্ছি। হাত্তা ওয়াসালতু ইলা ইয়াদিক, শেষ পর্যন্ত আপনার হাতে এসে পৌঁছেছি।
আচ্ছা, তো আল মাশাক, মাশাক, মাশাক্কাতুন এর বহুবচন হলো মাশাক। আমি আপনার জন্য অনেক কষ্ট সহ্য করছি কিংবা সয়ে যাচ্ছি। আজলুন মানে হলো কারণ। আর মুসিবাতুনের বহুবচন হলো মাসাইবু, মাসাবিবু। মাহবাসুন এর বহুবচন হলো মাহাবিসু, জেলখানা, বন্দিশালা ইত্যাদি। আচ্ছা, ও আখরুজু মিন মুসিবাতিন ইলা মুসিবাতিন ও মিন মাহবাসিন ইলা মাহবাসিন। আমি এক বিপদ থেকে আর এক বিপদ, এক বন্দিশালা থেকে আর এক বন্দিশালায় বের হচ্ছি। হাত্তা ওয়াসালতু ইলা ইয়াদিকা, শেষ পর্যন্ত আপনার হাতে এসে পৌঁছেছি। কানা মিন খবরি আন্নি কুনতু হাব্বাতা হিনতাতিন মা শাকিকাতি ফি গিরারাতিন। আচ্ছা, হাব্বাতুন, হাব্বাতুন মানে হলো শস্যদানা, হিনতাতুন মানে এটা জব কিংবা গম বলতে পারি। হিনতাতুন গম, গিরারাতুন মানে হলো ব্যাগ, থলে, বস্তা ইত্যাদি। আচ্ছা, কানা মিন খবরি, আমার খবর মানে আমার সংবাদ হচ্ছে, কানা মিন খবরি আমার সংবাদ হচ্ছে, আন্নি কুনতু হাব্বাতা হিনতাতিন মা শাকিকাতি। আমি প্রথমে আমার সাথীদের সাথে একটি গমের দানা ছিলাম। আমি আমার সাথীদের সঙ্গে একটি গমের দানা ছিলাম। ফি গিরারাতিন একটি বস্তায় কিংবা একটি ব্যাগের মধ্যে। আমি আমার সাথীদের সঙ্গে ব্যাগের মধ্যে একটি গমের দানা ছিলাম। শাকিকাতুন মানে সহোদর, সাথী, বন্ধু ইত্যাদি অর্থে এটা ব্যবহৃত হয়। আচ্ছা, তো আমার সংবাদ হচ্ছে, কানা মিন খাবরি আমার সংবাদ হচ্ছে, আন্নি কুনতু হাব্বাতা হিনতাতিন মা শাকিকাতি ফি গিরারাতিন আমি আমার সাথীদের সঙ্গে বস্তায় কিংবা ব্যাগের মধ্যে গমের একটি দানা ছিলাম। ফাজা ইলাইনা রাজুলুন একদিন আমাদের কাছে এক লোক আসলো। ফাআখাযানি মা রাফিকাতি ফাবাযারনা ফিত তুরাবি। তো আমাদের নিকট একজন লোক আসলো, সে আমাদের সাথীদের সহ আমাদেরকে নিয়ে যায় এবং মাটিতে বপন করে। হ্যাঁ, ফাজা ইলাইনা রাজুলুন একজন লোক আমাদের কাছে আসে, ফাআখাযানি এবং আমাদেরকে নিয়ে যায়। মা রফিকাতি, শাকিকাতুন আর রফিকাতুনের অর্থ একই। মা রফিকাতি আমাদের সাথীদের সঙ্গে আমাকে নিয়ে যায় এবং আমাদেরকে জমিনে রোপণ করে। হুনালিকা ফিল হাকলি আবসারতুদ দুনিয়া ওয়া আসাবাতনি আশ-শামসু এখানে জমিনের মধ্যে আমরা দুনিয়া দেখতে পাই এবং ওয়া আসাবাতনি আশ-শামসু আমাদের গায়ে সূর্যের তাপ লাগে কিংবা আমাদের গায়ে সূর্যের কিরণ লাগে। আসাবাতনি, আসাবা ইউসিবু ইসাবাতান মানে হলো স্পর্শ করা, পাওয়া। তো আসাবাতনি আশ-শামসু এখানে আসাবাতনি ফেলটি মুয়ান্নাস এসেছে জন্য আমরা জানি আশ-শামসু শব্দটা মুয়ান্নাসে সামাহি, এজন্য মুয়ান্নাসে সামাই, এজন্য শব্দটা ফাইলটা যেহেতু মুয়ান্নাস তাই ফেলটা এখানে মুয়ান্নাস আনা হয়েছে। আচ্ছা, আবসারতুদ দুনিয়া আমি দুনিয়া দেখতে পেলাম, ও আসাবাতনি আশ-শামসু এবং আমার গায়ে সূর্যের কিরণ লাগলো। অকুন্তু মাসরুরান জিদ্দান আমি খুবই আনন্দিত ছিলাম। মাসরুরান আমি খুবই আনন্দিত ছিলাম। ওয়ালাকিন নাজাল আল মাতারু ওয়া দাখালতু ইলা বাতিনি তুরবাতি কিন্তু বৃষ্টি নেমে আসলো, আমি মাটির ভিতরে চলে গেলাম। কী হলো মানে এর মধ্যে বৃষ্টি নেমে আসলো। ওয়া দাখালতু ইলা বাতিনি তুরবাতুন তোরাবুন ইতিপূর্বে একটা শব্দ গিয়েছে তোরাবুন এটা অর্থ মাটি, আবার তুরবাতু এটা অর্থ মাটি। আচ্ছা, তোরাবুনের বহুবচন হলো আথরিবাতুন তোরাবুন। আচ্ছা, বাতিনুন আবতিনাতুন বাতিনের বহুবচন আবতিনাতুন। আচ্ছা, তো আমি মাটির নিচে চলে গেলাম, মাটির মধ্যে চলে গেলাম। বাকাইতু মাদফুনাতান আইয়ামান
বাকাইতু, বাকাইতু মানে অবশিষ্ট থাকা, বাকি থাকা। হ্যাঁ, বাকিয়া ইয়াবকা, বাকাইতু বাকিয়ান বাকি থাকা, অবশিষ্ট থাকা। অবাকাইতু মাদফুনাতান আইয়ামান, আমি কিছুদিন দাফনকৃত ছিলাম। দাফনকৃত ছিলাম মানে আমি কিছুদিন লুকায়িত ছিলাম মাটির মধ্যে, আমি মাটির ভিতরে চলে গেলাম, আমি কিছুদিন মাটির ভিতরে লুকায়িত ছিলাম। ও আখাযা জিসমি ইয়াকবরু ওয়া জিলদি ইয়াদিকু আলাইয়া হাত্তা ইনশাক্কা জিলদি। ও আখাযা জিসমি ইয়াকবরু, আমার শরীর বড় হতে লাগলো। ও আখাদা জিসমি ইয়াকবরু, আমার শরীর, আমার দেহ বড় হতে লাগলো। ওয়া জিলদি ইয়াদিকু আলাইয়া, আমার চামড়াগুলো আমার জন্য সংকীর্ণ হতে থাকে, আমার চামড়াগুলো আমার জন্য সংকীর্ণ হতে থাকে। হাত্তান শাক্কা জিলদি, এমনকি আমার চামড়া ফেটে গেল, শেষ পর্যন্ত আমার চামড়া ফেটে গেল। আচ্ছা, এখানে কিছু শব্দ আমরা এখানে তাহকিক করব। জিসমুন, জিসমুন মানে শরীর, বহুবচন হলো আজসামুন ওয়া আজসুমুন কিংবা জুসুমুন, দেহ, শরীর ইত্যাদি। ইয়াকবরু, কাবরা ইয়াকবরু, কিবরান ওয়া কুবরান কিবারাতান, বড় হওয়া, বিরাট হওয়া। আর জিলদুন, জিলদুনের বহুবচন হলো আজলাদুন ও জুলুদুন, চামড়া। আচ্ছা, দাকা ইয়াদিকু দাইকান, সংকীর্ণ হওয়া, অপ্রশস্ত হওয়া। এরপর ইনশাক্কা, ইনশাক্কা ইনশিকাকান, ইনশাক্কা ইয়ানশাক্কু ইনশিকাকান অর্থ ফেটে যাওয়া, ফেটে যাওয়া। আচ্ছা, বাকাইতু মাদফুনাতান আইয়ামান, আমি কিছুদিন লুকায়িত ছিলাম। আচ্ছা, মাদফুনান এটা মূলত একটা ইসমুল ফাইল, যেটা দাফানা ইয়াদফিনু দাফনান থেকে এসেছে। দাফানাল মাইয়িত, মৃতকে দাফন করা। তো মাদফুনাতুন মাদুফিনা, যেটাকে দাফন করা হয়, এই আর কি। আমি কিছুদিন লুকায়িত অবস্থায় ছিলাম। ও আখাদা জিসমি ইয়াকবরু, আমার শরীর বড় হতে লাগলো, আমার দেহ বড় হতে লাগলো, চামড়া আমার উপর আমার জন্য সংকীর্ণ হতে লাগলো। হাত্তান শাক্কা জিলদি, শেষ পর্যন্ত আমার চামড়া ফেটে গেল। ওয়া খারাজা মিনহু জুদাইরাতুন কাশ-শা'রি, জুদাইরাতুন শিকড়, ছোট শিকড়কে জুদাইরাত বলা হয়। জুদাইরাতুন, জিজরাতুন এটা তাসগীর, জিজরাতুন তাসগীর একটা আছে, ওজন আছে। তাসগীর মানে কোনো কিছুর ছোট, ক্ষুদ্রতম বোঝানোর জন্য স্বাভাবিক শব্দকে এভাবে বলা হয়, ক্ষুদ্রতা বোঝানোর জন্য। আচ্ছা, তো জিজরাতুনের তাসগীর মানে এই শব্দকে ক্ষুদ্রতা বোঝানোর জন্য জুদাইরাতুন এই ওজনে এসেছে এখানে। আচ্ছা, ওয়া খারাজা মিনহু জুদাইরাতুন কাশ-শা'রি, আমার থেকে, হ্যাঁ, আমার খাল, আমার চামড়া ফেটে পশমের মতো ক্ষুদ্র ক্ষুদ্র শিকড় বের হলো। কাশ-শা'রি মানে হলো চুল, চুলের মতো ছোট ছোট শিকড় বের হলো। জুদাইরাতুন শিকড়, জিজরাতুন এর বহুবচন, ছোট ছোট শিকড় আর কি এর অর্থ। তো আমার শরীর ফেটে, শেষ পর্যন্ত আমার শরীর ফেটে, আমার চামড়া ফেটে আমার থেকে চুলের মতো ছোট ছোট শিকড় বের হলো। হাত্তান শাক্কা জিলদি ওয়া খারাজা মিনহু জুদাইরাতুন কাশ-শা'রি, শেষ পর্যন্ত আমার চামড়া ফেটে আমার শরীর থেকে চুলের মতো ছোট ছোট শিকড় বের হলো। সুম্মা খারাজতু ওয়ারাইকাতুন শাক্কাতি তুরবাতা, সুম্মা খারাজাত ওয়ারাইকাতুন, ওয়ারাকাতুন এর তাসগীর মানে ছোট ছোট পাতা বোঝানোর জন্য এটা এভাবে বলা হয়েছে। সুম্মা খারাজাত ওরাইকাতুন শাক্কাতি তুরবাতা, তারপর মাটি ফেটে কয়েকটি পাতা বের হলো, কয়েকটি ছোট ছোট পাতা বের হলো। সুম্মা খারাজাত বের হলো, ওরাইকাতুন ছোট ছোট পাতা, এমন ছোট ছোট পাতা, শাক্কাতি তুরবাতা যা মাটি ফেটে দিল, মাটিকে ফেটে দিল, মানে তারপর মাটি ফেটে কয়েকটি পাতা বের হলো। অযহারতু ফাওকাল আরদি, আমি জমিনের উপর প্রকাশিত হলাম, আমি জমিনের উপর প্রকাশ পাই। ফাকুনতু ইয়া সাইয়্যিদি সুম্বুলাতুন কাইমাতুন আলা সাকিন, জনাব আমি তখন ছিলাম সুম্বুলাতুন একটি শীষ, আলা সাকিন কাণ্ডের উপর দাঁড়ানো, আমি তখন কাণ্ডের উপর দাঁড়ানো একটি শীষ ছিলাম। আচ্ছা, সুম্বুলাতুন সানাবিলু এর মানে সুম্বুলাতুন এর বহুবচন হলো সানাবিলু, শীষ। আচ্ছা, সাউকুন এর বহুবচন হলো সুকুন, সাকুনের বহুবচন সুকুন, সিকানুন আসওকুন,
কাণ্ড, ডাটা ইত্যাদি অর্থে এটা আসে। হাঁটু কিংবা পায়ের গোছের মাঝখানের যেই হাড়টা আছে এটাকেও কিন্তু সাক বলা হয়। আচ্ছা, তো ফাকুন্তু ইয়া সাইয়্যিদি, জনাব আমি ছিলাম, সুম্বুলাতুন একটি শীষ, ফাকুন্তু ইয়া সাইয়্যিদি সুম্বুলাতুন কাইমাতুন আলা সাকিন, আমি ছিলাম কাণ্ডের ওপর দাঁড়ানো একটি শীষ। এখানে কুন্তু সুম্বুলাতান বলি, ফাকুন্তু ইয়া সাইয়্যিদি সুম্বুলাতান কাইমাতান আলা সাকিন, জনাব আমি ছিলাম কাণ্ডের ওপর দাঁড়ানো একটি শীষ, সুম্বুলাতান কাইমাতান আলা সাকিন। সুম্মা আসবাহতু সুম্বুলাতান সাকরা ফি হারারাতি শামসি, সুম্বুলাতান সাকরা ফি হারারাতি শামসি। হারারাতুন, হারারাতুন মানে হলো উষ্ণতা, তাপ। হারারাতি শামসি মানে হলো সূর্যের তাপে। আমি সূর্যের তাপে হলুদ বর্ণের শীষে পরিণত হলাম, আমি সূর্যের তাপে হলুদ বর্ণের শীষে পরিণত হলাম। আসবাহা ইউসবিহু হওয়া আর কি, আসবাহতু। সুম্মা আসবাহতু সুম্বুলাতান সফরা ফি হারারাতি শামসি, আমি সূর্যের তাপে হলুদ বর্ণের শীষে পরিণত হলাম। অকুন্তু আরা সাদিকাতি অকুন্না নাতাহাদ্দাসু ওয়া নাহতাজ্জু তরাবান ওয়া কানাত আইয়ামান জামিলাতান, ওয়া কানাত আইয়ামান জামিলাতান, আমি আমার বন্ধুদেরকে দেখতাম, কথোপকথন করতাম, ওয়া নাতাহাজ্জু ওয়া নাহতাজ্জু তরাবান, ওয়া নাহতাজ্জু তরাবান, আমি আমার বন্ধুদেরকে দেখতাম, কথোপকথন করতাম, আনন্দে আলোড়িত হতাম, মানে আনন্দে দুলতাম। ইহতাজ্জা ইয়াহতাজ্জু ইহতিজাজান অর্থ হলো দোলা, নড়া ইত্যাদি অর্থ। আচ্ছা, নড়াচড়া করা, হেলাদোলা। তাহাররাকা, তরাবান, তরিবা ইয়াতরাবু তরাবান, প্রফুল্ল হওয়া। তরিবা ইয়াতরাবু নাহতাজ্জু তরাবান, আনন্দ চিত্তে দোলতাম কিংবা আলোড়িত হতাম। তো আবার বলি, অকুন্তু আরা সাদিকাতি, আমি আমার বন্ধুদেরকে দেখতাম, অকুন্না নাতাহাদ্দাসু, আমরা কথোপকথন করতাম, ওয়া নাহতাজ্জু তরাবান, এবং আনন্দ চিত্তে আমরা আলোড়িত হতাম কিংবা নড়তাম, নড়াচড়া করতাম। ওয়া কানাত আইয়ামান জামিলাতান, সেগুলো ছিল খুব সুন্দর দিন, খুব সুন্দর দিন যাচ্ছিল। ওয়ামা তালাত তিলকাল মুদ্দাতু ফাকাদ জাআ রিজালুন ইয়াহমিলুনা আল মানাজিলা, এই সময় দীর্ঘ হলো না, কিছু লোক আসলো। ওয়ামা তালাত তিলকাল মুদ্দাতু, এই সময়টা বেশি দীর্ঘ হয়নি, এই সময়টা বেশি। ওমা তালাত, আত্তাউলু মানে তালা ইয়াতুলু তাওলান, দীর্ঘ হওয়া। তালা ইয়াতুলু তাওলান, দীর্ঘ হওয়া। তো ওয়ামা তালাত তিলকাল মুদ্দাতু, সেই সময়টি বেশি দীর্ঘায়িত হয়নি। ফাকাদ জাআ রিজালুন, রজুলনের বহুবচন রিজাল, কিছু লোক এসে ইয়াহমিলুন আল মানাজিলা, মানাজিলা মিনজালুনের বহুবচন কাস্তে, কিছু লোক কাস্তে নিয়ে আসলো। ফাহাসাদু ওয়া হামালু, এবং আমাদেরকে কেটে নিয়ে গেল। ওয়ান্তাকালতু ইলা বাইদারা ওয়া মাকাসা আইয়ামান, ওয়ান্তাকালতু ইলা বাইদারা, বাইদারুন মানে হলো শস্য মারাইয়ের উঠান, বাইদারুন। আচ্ছা, হাসাদু, হাসাদা ইয়াহসুদু কিংবা হাসাদা ইয়াহসিদু দুই ভাব থেকে আসতে পারে। হাসাদান, হাসদান অর্থ ফসল কাটা। তো ফাহাসাদু ও হামালু, তারা আমাদেরকে কেটে, হামালু মানে বহন করা, তো আমাদেরকে কেটে নিয়ে গেল। ওয়ান্তাকালতু ইলা বাইদারা, আমরা শস্য মারাইয়ের উঠানে স্থানান্তরিত হলাম, আমরা শস্য মারাইয়ের উঠানে স্থানান্তরিত হলাম। ওয়ামাকাস্তু আইয়ামান, এবং তাতে কিছুদিন অবস্থান করলাম। ওয়াকানা মিন আশাদ্দিল আইয়ামি ফাকাদ জাআ সিরানুন ফাদাসাতনা বিআকদামিহা, তো এই সময়টা খুব কঠিন যাচ্ছিল। ওয়াকানা মিন আশাদ্দিল আইয়াম, এই সময়টা খুব কঠিন যাচ্ছিল। ফাকাদ জাআ সিরানুন ফাদাসাতনা বিআকদামিহা, সিরানুন এটা সাউরুনের বহুবচন, সিরানুন সার, অর্থ হলো সার। জামউ সাউরিন, সাউরিনের বহুবচন।
তারপর দাসা, দাসাতনি, দাসা ইয়াদুসু দৌসান, মাড়ানো। কদামুনের বহুবচন হলো আকদামুন, কদামুন আকদামুন। তো ওয়াকানা মিন আশাদ্দিল আইয়াম, সেটা ছিল আমার কঠিনতম সময়। ফাকাদ জা আ সিরারুন, কয়েকটি ষাঁড় এসে আমাদেরকে তাদের পা দিয়ে মাড়ালো। হ্যাঁ, কিছু ষাঁড় এসে তাদের পা দিয়ে আমাদেরকে মাড়ালো কিংবা দলিত করলো। অফারাক্তুস সুম্বুলাতা, অফারাক্তুস সুম্বুলাতা, আমি শীষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। অফারাক্তুস সুম্বুলাতা, সুম্বুলা ফারাকা ইউফারিকু মুফারাকাতান ফিরাকান, ফারাকা ইউফারিকু ফিরাকান ও মুফারাকাতান, বিচ্ছিন্ন হওয়া, আলাগ হয়ে যাওয়া। তো অফারাক্তুস সুম্বুলাতা, আমি শীষ থেকে আলাদা হয়ে গেলাম। অকুন্তু তরিহান ওয়া যালিলান, অকুন্তু তরিহান যালিলান। তরিহুন মানে হলো নিক্ষিপ্ত, তরিহুন মাতরুহিন অর্থে। আচ্ছা, আর জালিলুন মানে হলো অপদস্থ, লাঞ্ছিত। তরিহুন যাকে ছুঁড়ে ফেলা হয়েছে এমন জিনিসকে তারিহ বলা হয়, আর জালিলুন বলা হয় অপদস্থ, যে লাঞ্ছিত। জালিলুনের বহুবচন আদিল্লাউ কিংবা আদিল্লাতুন। তো ওয়াকুন্তু তরিহান জালিলান, এ সময় আমি নিক্ষিপ্ত ছিলাম কিংবা পতিত ছিলাম, লাঞ্ছিত ছিলাম। এখন এ সময় আমি লাঞ্ছিত হয়ে পতিত ছিলাম, লাঞ্ছিত হয়ে পড়েছিলাম, নিক্ষিপ্ত ছিলাম বলতে পারি। এ সময় আমি লাঞ্ছিত হয়ে পড়েছিলাম। সুম্মা আখাযনা রিজালুন ওয়া যারাউনা ফির রিহি ফাতারা আল কিশরু ওয়া বাকিয়া আল কামহু, অতঃপর কিছু লোক আমাদেরকে নিয়ে বাতাসে ছিটিয়ে দিল। সুম্মা আখাযনা রিজালুন, তারপর কিছু লোক আসলো। ওয়া যারাউনা ফির রিহ, আমাদেরকে বাতাসে ছিটালো, মানে যারা ইয়াজরু জারওয়ান, যারা ইয়াজরু জারওয়ান, ঝাড়া, উড়ানো। আর রিহুন মানে হলো বাতাস, রিহুনের বহুবচন আরিয়াহুন, আরওয়াহুন, বাতাস। আল কিশরু বহুবচন হলো কুশুরুন, কিশরুন কুশুরুন, খোসা, ছাল ইত্যাদি। আর কামহুন মানে হলো আল বুররু, গম, গমের যে দানাটা সেটাকে কামহ বলা হয়। সুম্মা আখাযনা রিজালুন ওয়া যারাউনা ফির রিহি, তারপর কিছু লোক এসে আমাদেরকে নিয়ে বাতাসে ছিটিয়ে দিল। ফাতারা আশ-শামসু, তারা ইয়াতিরু তায়রান, হ্যাঁ, ফাতারা আল কিশরু, তখন আমাদের তখন ছালগুলো উড়ে গেল। ওয়া বাকিয়া আল কামহু, গমগুলো রয়ে গেল। ওয়া কানা আশাদ্দা মিন যালিকা কুল্লিহি, সবচেয়ে কঠিনতম দিন ছিল, মানে এ সব থেকে, মানে এ সকলের চেয়ে, মিন যালিকা কুল্লিহি মানে সব কিছুর চেয়ে, এই যত ঘটনা শুনছেন এসবের চেয়ে কঠিন হলো, কি কঠিন হলো? আন্না রজুলান হামালানি ইলা শাইইন মুদাওয়ারিন মিনাল হাজার, এক লোক আমাদেরকে পাথরের গোলাকৃতির একটি বস্তুর দিকে নিয়ে গেল। আন্না রজুলান, এক লোক, হামালানি আমাকে নিয়ে গেল, ইলা শাইইন মুদাওয়ারিন, মুদাওয়ারুন মানে হলো যেটা গোলাকৃতির, গোলাকৃতির কোনো কিছু, হাজারুন মানে হলো পাথর। তো পাথরের গোলাকৃতির একটি বস্তুর দিকে নিয়ে গেল। ফিহি সাকাবুন, তাতে একটি ছিদ্র রয়েছে। অকুন্তু আসমাউ লাহু সাউতান শাদীদান কারীহান ওয়া জা'জা'আতান ফাআলকানি ফিহি। আচ্ছা, অকুন্তু আসমাউ লাহু সাউতান শাদীদান, আমি তার বিকট, মানে এখানে এই শব্দগুলো আমরা করি। সাউতান মানে হলো সাউতুন, শব্দ, সাউতুন মানে হলো শব্দ। আচ্ছা, ক্যারিহুন অপছন্দনীয়, অপ্রিয়, অপ্রিয় শব্দ। শাদীদান মানে হলো প্রচণ্ড, হ্যাঁ। ওয়া জা'জা'আতান, জা'জা'আতান মানে হলো জা'জা'আতানের একটা আওয়াজ, জা'জা'আতুন, যাতার কর্কশ যে আওয়াজটা, এটাকে জা'জা'আতান বলা হয়। তো আমি তার শ্রুতিকটু, প্রচণ্ড শ্রুতিকটু, কর্কশ আওয়াজ শুনতে পেলাম কিংবা শুনতে পাচ্ছিলাম। আমি তার প্রচণ্ড শ্রুতিকটু শব্দ এবং হট্টগোল শুনতে পাচ্ছিলাম। ফাআলকানি ফিহি, আলকা ইউলকি ইলকাআন মানে হলো নিক্ষেপ করা। ফাআলকানি ফিহি, সে আমাকে তাতে নিক্ষেপ করলো, মানে তাতে ঢেলে দিল, সে আমাকে
তাতে ঢেলে দিল, মানে ছিদ্রের মধ্যে ঢেলে দিল। ফাতাহানানি তাহনান, তাহানুন, তাহানা ইয়াতহানু তাহনান, চূর্ণ করা, ভাঙ্গা, পেশা ইত্যাদি। তাহানা, ফাতাহানানি তাহনান। তো তারপর কি হলো, সে আমাকে তাতে ঢেলে দিল আর সেটা আমাকে ভালোভাবে পিষে ফেললো, ভালোভাবে, তাহানা তাহনান, ভালোভাবে পিষে ফেললো। হাল তারিফু ইসমাহু ইয়া সাইয়্যিদি, তুমি কি তার নাম জানো জনাব? যালিকা হুয়া তাহুন আবির রাহা, সেটা হলো পেষণ যন্ত্র কিংবা জাতাকল। সেটা হলো তাহুন মানে হলো পেষণ যন্ত্র, সেটা হলো পেষণ যন্ত্র কিংবা জাতাকল, যেটাই বলো। ফালাম্মা সিরতু দাকিকান আখাযানি আল খাব্বাস ওয়া ওয়াদাআনি ফি মি'জানাতিন ওয়া গামারানি বিল মা'in নাকিয়্যি ওয়া গামাযানি হাত্তা সিরতু আজীনান ফাসানা'a মিন্নি কুরাতান। ফালাম্মা সিরতু দাকিকান, অতঃপর যখন আমি আটা হয়ে গেলাম। ফালাম্মা সিরতু দাকিকান, দাকিকুন তাহিনুন অর্থাৎ আটা। আচ্ছা, তারপর মি'জানাতুন একটি শব্দ আছে এখানে, মি'জানাতুন, মি'জানাতুন মানে হলো খামিরা বানানোর পাত্র। এরপর ওয়া গামারানি, গামারা ইয়াগমুরু গামরান আশ-শাই আল মা, ডুবানো, গোলানো। আচ্ছা, আন-নাকি, আন-নাকি মানে হলো স্বচ্ছ, নাকিয়্যু, আন-নাকিয়্যু নিকাউন আনকিয়াউন, পরিচ্ছন্ন স্বচ্ছ। গামাজানি, গামাজা ইয়াগমিজু গামজান, মথা, মথন দেয়া, দলা করা। আজিনুন, আজিনুন মানে আজিনুন উজনুন, আত-তাহিনুল মা'জুনু বিল মা মানে খামার, মানে খামির, খামির যেটাকে বলে। হাত্তা সিরতু আজিনান, খামির। ফাসানা'a মিন্নি কুরাতান। আচ্ছা, তো এরপর আমরা অর্থটা করি। ফালাম্মা সিরতু দাকিকান, এরপর আমি যখন আটায় পরিণত হলাম। আখাযানিল খুব্বাস বা খাব্বাস, আখাযানিল খাব্বাস রুটি বিক্রেতা, খাব্বাস মানে হলো কি রুটি বিক্রেতা। রুটি বিক্রেতা আমাকে নিল। ওয়াদাআনি ফি মি'জানাতিন, এবং খামির বানানোর পাত্রে রাখলো। তো রুটি বিক্রেতা আমাকে নিয়ে খামির বানানোর পাত্রে রাখলো। অগামারানি বিল মাই, এবং আমাকে স্বচ্ছ পানিতে ডুবিয়ে দিল। ওয়াগামাজানি হাত্তা সিরতু আজিনান, এবং আমাকে মাখালো কিংবা আমাকে মথলো এবং আমি খামিরে পরিণত হলাম। শেষ পর্যন্ত আমি খামিরে পরিণত হলাম। ফাসানা'a মিন্নি কুরাতান, তখন তো আমার দ্বারা একটি গোলাকার বল বানায়। ফাসানা'a মিন্নি কুরাতান, তখন আমার দ্বারা একটি গোলাকার বল বানায়। আবার বলি, ফালাম্মা সিরতু দাকিকান আখাযানিল খাব্বাজু ওয়া ওয়াদা'নি ফি মি'জানাতিন, এরপর আমি যখন আটায় পরিণত হলাম, রুটি বিক্রেতা আমাকে নিয়ে একটি খামির বানানোর পাত্রে রাখে। অগামারানি বিল মা'in নাকিয়্যি, আমাকে স্বচ্ছ পানিতে ডুবিয়ে মথে। হ্যাঁ, হাত্তা সিরতু আজিনান, এবং শেষ পর্যন্ত আমি আটায় খামিরে পরিণত হলাম। ফাসানা'a মিন্নি কুরাতান, এবং আমার দ্বারা একটি বল আকৃতির কিছু বানালো, মানে আমার দ্বারা একটি বল বানালো। হুনালিকা জাআতিল মুসিবাহ ফাকাদ দাহানি আলা হাদিদিন মুহমা তুসাম্মুনাহু তাবিক, তুসাম্মুনাহু তাবিকা। আচ্ছা, মুহমা মানে হলো গরম, উত্তপ্ত এমন কিছু। তাওয়াবিকুন রান্না করার পাত্র। হুনালিকা জাআতিল মুসিবাহ, ওখানে আরেক বিপদ আসলো। হুনালিকা জাআতিল মুসিবা, সেখানে আরেক বিপদ আসলো। ফাকাদ দাহানি, দাহা ইয়াদহা দাহিয়ান, বিছানো ছড়িয়ে দেয়া। ফাকাদ দাহানি আলা হাদিদিন মুহমা, আমাকে একটি গরম কিংবা উত্তপ্ত একটি লোহার বস্তুতে আমাকে ছড়িয়ে দিল। লোহার বস্তু, একটা লোহার উপর ছড়িয়ে দিল। ফাকাদ দাহানি আলা হাদিদিন মুহমা, আমাকে একটি গরম লোহার উপর ছড়িয়ে দিল। তুসাম্মুনাহু তাবিকা, যাকে তোমরা তাওয়া বলে থাকো কিংবা যাকে আপনারা কড়াই বলে থাকেন।
লা তাসআল ইয়া সাইয়্যিদি আন আলামি ওয়া ইহতিরাকি ফাকাদ ইলতাবাইতু ওয়া ইনকামাশতু। হ্যাঁ, লা তাসআল ইয়া সাইয়্যিদি, আমাকে জিজ্ঞেস করো না, আন আলামি, আমার যন্ত্রণা, আমার জ্বলন প্রজ্বলন জ্বলন প্রজ্বলন, কিংবা এখানে যন্ত্রণা জ্বালা, আমার জ্বালা যন্ত্রণা সম্বন্ধে জিজ্ঞেস করো না। ফাকাদ ইলতাওয়াইতু ওয়ানকামাশতু। ইলতাওয়া ইয়ালতাবি ইলতিওয়াআন, কুচকে যাওয়া, গুটিয়ে যাওয়া। আর ইনকামাশা ইয়ানকামিশু ইনকিমাশান, এটার অর্থ কুচকে যাওয়া, গুটিয়ে যাওয়া। তো আমি, দুইটা শব্দ একই অর্থ। আমি কুচকে মানে আঁকাবাঁকা হয়ে আমি কুচকে গিয়েছিলাম। হ্যাঁ, আমি আঁকাবাঁকা হয়ে কুচকে গিয়েছিলাম। ওয়ালাকিন্নাল খাব্বাস লাম ইয়ারহামনি ওয়ালাম ইয়ারিক্কা লি, কিন্তু রুটি বিক্রেতা সে আমার ওপর কোনো দয়া করেনি, আমার ওপর সে কোনো সহানুভূতি প্রকাশ করেনি। হ্যাঁ, রক্কা ইয়া রিক্কু, সদয় হওয়া, রক্কা ইয়া রিক্কু রিক্কাতান, সদয় হওয়া, দয়াবান হওয়া। তো আর রাহিমা ইয়ারহামু, এটা অর্থ দয়াবান হওয়া। তো ওয়ালাম ইয়ারহামনি ওয়ালাম ইয়ারিক্কা লি, সে আমার জন্য কোনো দয়া দেখায়নি এবং আমার জন্য সে সহানুভূতি দেখায়নি। হাত্তা কুন্তু রোকাকান, এমনকি আমি রোকাকান এর মানে আল খুবজুল মুনবাসিতু, পাতলা রুটি, এমনকি আমি পাতলা রুটিতে পরিণত হলাম, পাতলা রুটি হয়ে গেলাম। কুল্লু যালিকা ফি সাবিলিকা ইয়া সাইয়্যিদি, এ সব কিছু তোমার জন্য জনাব। কুন্তু আশকা লি নাঈমিক ওয়া আতআবু লি লাযযাতিক। কুন্তু আশকা, আমি কষ্ট করেছি, লি নাঈমিক, তোমার আরামের জন্য, ওয়া আতআবু লি লাযযাতিক, আমি দুর্দশাগ্রস্ত হয়েছি, ক্লান্ত হয়েছি, লি লাযযাতিক, তোমার উপভোগের জন্য। লাযযাতুন মানে হলো স্বাদের জন্য, তোমার উপভোগের জন্য। আমি কুন্তু আশকা লি নাঈমিক, আমি কষ্ট করেছি তোমার আরামের জন্য, আমি ক্লান্ত হয়েছি তোমার উপভোগের জন্য। ওয়া আনতাকিলু, এবং মিন তৌরিন ইলা তৌরিন, এবং এক স্তর থেকে আর এক স্তরে উপনীত হয়েছি। লিতাকুলা হানি আন ওয়া তাশবাউ, যাতে তুমি স্বাচ্ছন্দ্যে খেতে পারো, যাতে আপনি স্বাচ্ছন্দ্যে খেতে পারেন, এবং লিতাকুলা হানি আন ওয়া তাশবা, যেন আপনি স্বাচ্ছন্দ্যে খেতে পারেন এবং তৃপ্ত হন, কিংবা যেন আপনি স্বাচ্ছন্দ্যে খেয়ে তৃপ্ত হন। আফালা ইউহসিনু বিকা আন তাকুলা, আপনার জন্য এটা পড়া উচিত নয়? হ্যাঁ, আপনার জন্য কি একথা বলা উচিত না? আফালা মানে আপনার জন্য, ইহসিনু বিকা আপনার জন্য এ কথা বলা সুন্দর নয়, মানে উচিত নয়। আন তাকুলা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে খাইয়েছেন, আমাকে পান করিয়েছেন এবং আমাকে মুসলিম বানিয়েছেন। আচ্ছা, তো এখানে আমরা বিশাল এক রুটির আত্মকাহিনী, আত্মকথা আমরা এখানে শুনলাম। এখানে কিন্তু নতুন নতুন প্রচুর শব্দ গিয়েছে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা শব্দ সংক্ষিপ্তাকারে তাহকিক করে দেওয়ার। তারপরও এখানে আমরা যেই শব্দগুলো আছে এখান থেকে আমরা দেখে নিতে পারি এবং ভালো করে পড়ে নিতে পারি। যে মাররাতান মানে একবার, মাররা ইয়ামুররু মিরারান, এটা মাসদার যদি আসে মাররা ইয়ামুররু অতিক্রম করা এর অর্থে আসে। আচ্ছা, তো তারপর আল খুবজুন মানে হলো রুটি, এটা আমরা জানি। আচ্ছা, মাহলান আই আমহিল মাহলান। উখতুন আখওয়াতুন মা আখওয়াতি একটা শব্দ গিয়েছে, যে আমি ছিলাম আমার সাথীদের সাথে। এটা উখতুনের বহুবচন আখওয়াতুন, না উখতুন আখাওয়াতুন, উখতুন এর বহুবচন আখাওয়াতুন। হ্যাঁ, অর্থ হলো বোন। কস্সা ইয়াকুস্সু কসাসান, গল্প বলা আমরা বলেছি। যন্না ইয়াযুন্নু যন্নান, ধারণা করা।
তারপর খলাকা ইয়াখলুকু খালকান, সৃষ্টি করা। নাবাতা ইয়াম্বুতু নাবাতান ও নাবাতান, এগুলো বলেছি আমরা, উৎপন্ন হওয়া, জন্মানো ইত্যাদি। হাকলুনের বহুবচন হকুল, রিজকুনের বহুবচন আরজাকুন, আর রগাদান এর বহুবচন সুখী, সচ্ছল, সুখী হওয়া, সচ্ছল হওয়া ইত্যাদি। আচ্ছা, আতাহাম্মালু, তাহাম্মালা ইয়াতাহাম্মালু তাহাম্মুলান, সহ্য করা, বহন করা। মাশাক্কাতুন, মিশাক্কাতুন এর বহুবচন হলো মাশাক্কুন। আতাহাম্মালুল মাশাক্কা, বাক্যটা এভাবে গিয়েছে। আতাহাম্মালুল মাশাক্কা মানে কষ্ট, অনেক কষ্ট সহ্য করেছি। আজলুন মাসদারুন সাবাব, আজলুন এটা একটা মাসদার, এর অর্থ হলো সাবাব, কারণ। আচ্ছা, তারপর মুসিবাতুনের বহুবচন মাসাইব, মাহবাসুনের বহুবচন মাহাবিস, বন্দিশালা। হাব্বাতুন, হাব্বাতুন শস্যদানা, বীজ দানা। আর হিনতাতুন এর বহুবচন, হিনতাতুন এর জমা হলো হিনাতুন, হিনতাতুন, হিনাতুন। তারপর গেরারাতুন, গরাইরু ব্যাগ, থলে। রফিকুন, রফিকুন বান্ধবী, সাথী। বাজরান বপন করা, ছিটিয়ে দেয়া ইত্যাদি অর্থ। বাজারা ইয়াবজুরু বাজরান। আচ্ছা, আত-তুরাবু আত্রিবাতুন, মাটি। আবসারা ইউবসিরু আবসারতুদ দুনিয়া, তখন আমি পৃথিবী দেখতে পেলাম, পড়েছি আমরা। আচ্ছা, আসাবাতি শামসু, আসাবা এর অনেক অর্থ আসে, আমি ওখানে বলেছিলাম ছোঁয়া, স্পর্শ করা, তো এখানে আসাবা আদরাকা, নাগাল পাওয়া, পাওয়া, জানতে পারা ইত্যাদি। আচ্ছা, বাতিনের বহুবচন আমরা বলেছি আবাতিনাতুন। তারপর দাফানা ইয়াদিফিনু দাফনান, দাফন করা। ইসমুল মাফউল মাদফুনাতান কিংবা মাদফুনুন। আচ্ছা, জিসমুন এর বহুবচন আজসামুন, কাবরা ইয়াকবরু কিবরান ওয়া কুবরাতান গেল। জিলদুন আজলাদুন বহুবচন। দাকা ইয়াদিকু দাইকান, সংকীর্ণ হয়ে যাওয়া। আচ্ছা, তারপর জুজাইরাতুন, জিজরাতুন বহুবচন, হ্যাঁ, আর ওয়াহিদ হলো জিজরাতুন, শিকড়, ছোট ছোট শিকড়। শারুন, আশআরুন চুল ইত্যাদি। আচ্ছা, তারপর ওয়ারাকাতুন, ওরাইকাতুন এটা মূলত ওরাকাতুনের তাসগীর, ছোট ছোট পাতা। শাক্কা ইয়াশুক্কু শাক্কান, ফাটানো। ইয়াশুক্কা আনা শুক্কা জিলদি, হাত্তান শাক্কা জিলদি, হ্যাঁ। শাক্কা ইয়াশুক্কু হলো ফাটা, আর ইনশাক্কা ইয়ানশাক্কু ইনশিকাকান হলো ফেটে যাওয়া। শাক্কা ইয়াশুক্কু মানে ছিদ্র করা, ফাটানো, ঠিক আছে। তুরবাতুন এটা অর্থ মাটি। তুরাবুন, তুরাবুন। সুম্বলাতুন শীষ। সাকুনের বহুবচন হলো সুকুন, সিকানুন, আসউকুন কাণ্ড, ডাটা। হাঁটু ও পায়ের, একটু বলেছিলাম, হাঁটু পায়ের গোছের মাঝখানের যেই জায়গাটা, নলা যেটাকে আমরা বাংলায় বলি, এর অর্থ সাক। হারারাতু শামস, হারারাতুন সূর্যের আলো, তাপ, উষ্ণতা ইত্যাদি। ইহতাজ্জা ইয়াহতাজ্জু ইহতিজাজান নড়াচড়া করা, হেলা, দোলা ইত্যাদি। তরিহুন, তরাবান, তরাবান মানে প্রফুল্ল হওয়া। তরিবা ইয়াতরাবু তরাবান। মিনজালুন মানাজিলু কাস্তে। হাসাদুন, হাসাদা ইয়াহসিদু কিংবা হাসাদা ইয়াহসুদু। আচ্ছা, তারপর বিবাইদারা, বাইদারুন আল মাওদুউ আল্লাযী ইউজমাউ ফীহি আল হাসিদ, শস্য মারাইয়ের ফটল, উঠান, শস্য মারাইয়ের উঠান। মাকাসা ইয়ামকুসু মাকসান ও মুকসান অবস্থান করা। আচ্ছা, তারপর সিরান মানে হলো সার। দাসা ইয়াদুসু দৌসান মারানো। কদামুনের বহুবচন আকদামুন। ফারাকা ইউফারিকু মুফারাকাতান আলাদা হয়ে যাওয়া। তরিহুন মানে হলো নিক্ষিপ্ত হওয়া। তারপর জালিলুন আদিল্লা ও আদিল্লাতুন অপদস্থ হওয়া, লাঞ্ছিত হওয়া, অপদস্থ, লাঞ্ছিত। জারা, জারওয়ান, জারিয়ান। জারা ইয়াজরি জারওয়ান, জারা ইয়াজরু জারওয়ান, আর জারা ইয়াজরি জারিয়ান। অর্থাৎ বাবে নাসারা ইয়ানসুরু থেকে আসলে হবে জারওয়ান মাসদার, আর বাবে দরাবা ইয়াদরিবু থেকে আসলে হবে জারিয়ান, তবে অর্থ একই। নাক্কাহা ফির রিহ ওড়ানো, স্বচ্ছ করা, ওড়ানো মানে বাতাসে উড়িয়ে স্বচ্ছ করে আর কি, পরিষ্কার করে। আর রিহুনের বহুবচন আর ইয়াহুন। আল কিশরু কুশুরুন খোসা, ছাল ইত্যাদি। আর কামহুন মানে হলো গম।
আর মুদাওয়ারুন গোলাকৃতির কোনো বস্তুকে, যে কোনো বস্তু হতে পারে। মুদাওয়ারুন মানে হলো গোলাকৃতির কোনো বস্তু। হাজারুনের বহুবচন আহজারুন। সাকবুন সুকবুন ছিদ্র। তারপর ক্যারিহুন অপছন্দনীয়। যা জাতুন জাতার আওয়াজকে যা জাতুন বলা হয়। আচ্ছা, তারপর তহানা ইয়াতহানু তহনান আশাইআ। তহানা চূর্ণ করা। তহানা ইয়াতহানু তহনান চূর্ণ করা, ভাঙ্গা, পোষা। আচ্ছা, আত্তাহুন আলাতু তাহনি পেষণ যন্ত্র। আর রুহা, রুহা মানে হলো আচ্ছা পেষণ যন্ত্র, যেটাকে জাতাকল বলা হয়। জাতাকল, জাতা পেষণ যন্ত্র। দাকিরুন আটা। জানাতুন খামির বানানোর পাত্র ইত্যাদি। তো গমারা এই শব্দগুলো আমরা পড়েছি। গমারা ইয়াগমুরু গমরান ডোবানো, গোলানো। আন্নাকি এর বহুবচন নিকাউন আনকিয়াউন পরিচ্ছন্ন। গমারা ইয়াগবিরু গমরান মথা না গমাজা। গমাজা ইয়াগবিজু গমজান মথা মথন করা, দলা। আজিনুন এর বহুবচন হলো উজুনুন খামির। আজিনুন অজুনুন খামির। আচ্ছা, তারপর আরও কিছু শব্দ এখানে আছে। দাহা ইয়াদহু দাহিয়ান বিছানো, ছড়িয়ে দেয়া, বিছানো। হাদিদুন হাদা ইদু লোহা। আচ্ছা, তারপর আত্তাবিক। আত্তাবিক মানে হল রান্না করার পাত্র, পাতিল। আলামুন না আলামুন, আলামুন মানে হলো যন্ত্রণা, ব্যথা। ইহতিরাকুন জ্বলন, প্রজ্বলন। ইহতিরাকুন ইহতারাকা ইহতারিক ইহতিরাকান। আচ্ছা, তারপর ইলতাওয়া কুচকে যাওয়া, গুটিয়ে যাওয়া। ইলতাওয়াইতু ইলতাওয়া। আর এটা ইনকামাশা। ইনকামাশা এটা অর্থ গুটিয়ে যাওয়া, ইনকামাশা। আচ্ছা, রিক্কাতুন রক্কায় রুক্কু রিক্কাতান দয়াদ্র হওয়া, সহানুভূতি প্রকাশ করা। আর রিকাকুন, রিকাকুন কিংবা রুকাকুন পাতলা রুটি। রুকাকুন পাতলা রুটি। শাকিয়ুন হতভাগা। শাকিয়ুন হতভাগা। নাইমুন হলো সুখ, সচ্ছলতা, স্বাচ্ছন্দ্য। তৌরুন, তৌরুন আতওয়ারুন অপদস্থ, স্তর, ধাপ ইত্যাদি। হানি আন বিলা মাশাক্কাতিন কষ্টহীনভাবে, নির্বিঘ্নে। আচ্ছা, এই শব্দার্থগুলো আমরা পড়ব। পড়ার পরে এখানে যে প্রশ্নোত্তরগুলো আছে, প্রশ্নগুলো আছে, এগুলো আমরা অনুশীলন করার চেষ্টা করব। আজকের দর্শ আমাদের এখানেই শেষ হলো। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।